আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন 'আনিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জাল্লা শানুহু আমাদেরকে তার সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে যে সমস্ত আহকামাত ফরজ করেছেন তার ভিতর অন্যতম একটি হলো হজ্জে বাইতুল্লাহ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন। তবে হজ এমন একটি ইবাদত যা সকলের দ্বারা সম্ভব নয়, যেহেতু সামর্থ্যবান ব্যক্তি শর্ত এসেছে। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সারা পৃথিবীর সকলেই হজ করতে পারবে না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশেষ ব্যবস্থাপনা রেখেছেন, এমন কিছু আমাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আমলগুলো করার কারণে একজন হাজী সাহেব যে হজ এবং উমরা করার পরে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় সে হাসিল করেছে, সেই পরিমাণ সওয়াব ওই আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তবে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, হজ এবং উমরা সশরীরে সেখানে গিয়ে করা এটা হলো আলাদা একটি ইবাদত। হজ এবং উমরার একটি পরিমাণ বোঝানো হয়েছে, বা এই আমলগুলো করলে হজ করা হয়ে যাবে এমনটি নয়, উমরা করা হয়ে যাবে এমনটি নয়। হজ এবং উমরা করলে যে পরিমাণ একটা সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব এই আমলগুলো দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে যে একটা সংক্ষিপ্ত লিস্ট তালিকা, এমন কি আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরাকারীনে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। প্রথমত হলো নামাজের জন্য, ফরজ নামাজ বা নামাজের জন্য ওযু করে, বাসার থেকে ওযু করে মসজিদের দিকে রওনা হওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখান থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, তখন এই ব্যক্তি সে বাসার থেকে ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে মসজিদের দিকে রওনা হয়। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব দান করেন। এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো ব্যক্তি যদি তার ঘর থেকে পবিত্র হয়ে ওযু করে ফরজ নামাজের জন্য সে মসজিদের দিকে রওনা হয়, সেজন্য ইহরাম বাঁধা বা ইহরামকারী হাজির সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, আর যে কোনো ব্যক্তি তাসবিহ অর্থাৎ সালাতুদ দুহা চাশতের নামাজ আদায়ের জন্য বের হয়, ফাআজরুহু কাআজরিল মুতামির, তার প্রতিদান একজন উমরাকারীর যে সওয়াব বা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া সালাতুন আলা আসরি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন, আর এমন নামাজ আদায়কারী যে এক নামাজের পরে আরেক নামাজের মধ্যখানে সে অনর্থক কোনো কথা বা অনর্থক কোনো কাজ সে করেনি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই হাদিসের ভিতরে পাওয়া গেল যে ওযু করে বাসার থেকে মসজিদের দিকে রওনা হয়। দ্বিতীয় নম্বর হলো জামাতে নামাজ আদায় করা। এই হাদিসে যে মসজিদের ভিতরে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রতিদান দিয়ে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআতি ফাহিয়া কাহাজ্জাতিন, যে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সে রওনা হয়, নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হজ্জের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আমান মাশা ইলা সালাতিন তাতাওয়ুইন ফাহিয়া কাউমরাতিন তাআম্মাতিন, আর কোনো ব্যক্তি যদি নফল নামাজ পড়ার জন্য রওনা হয়, নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। 3 নম্বর হলো ফরজ নামাজের পর তাসবিহ পড়া। এক হাদিসে সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
কিছু দরিদ্র ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অভিযোগ করলেন বা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী ব্যক্তিরা তো সব সওয়াব তারা নিয়ে যেতেছে, নামাজ রোজা, সাথে সাথে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হজ্জের সওয়াবও তাকে দান করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার কেউ যদি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ফরজ নামাজের পরে এই জিকিরগুলো করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 রিওয়ায়াতে 34 বার, এখানে আসছে 33 বার আমল করা। ইশরাক নামাজ আদায় করা, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং উমরার সওয়াব দান করেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'আশ শামস সুম্মা সাল্লা রাকাআতাইনি, যে কোনো ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, অতঃপর সে সূর্যোদয় পর্যন্ত বসে থেকে আল্লাহর জিকিরে লিপ্ত রইল, তো এরপরে সুম্মা সাল্লা রাকাআতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। তো নবীজি বলেন, এই যে 2 রাকাত নামাজ আদায় করে, এটা যেন এক হজ এক উমরাকারীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি শেষে বলেন, ক্বালা তাম্মাতিন তাম্মাতিন, অর্থাৎ পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিয়ে থাকেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, এজন্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ। ফজরের নামাজের পরে যে অল্প সময়ের ভিতরে আমাদের বসে থাকা, ইবাদত করা এবং 2 রাকাত নামাজ আদায় করা, কোন রিওয়ায়াতে আছে 4 রাকাত নামাজ আদায় করা, এজন্যই ইশরাক নামাজ আদায় করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিয়ে থাকেন। মসজিদে কুবায় নামাজ আদায় করার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন উমরার হজ বা উমরার সওয়াব দিয়ে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস থেকে বর্ণিত, ক্বালা সুহাইল ইবনে হুনাইফিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মাসজিদা কুবাইন, যে কোনো ব্যক্তি তার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন হইল বা ওযু করলো, অতঃপর সে মসজিদে কুবায় আসলো, ফাসাল্লা ফি সালাত, এবং সেখানে নামাজ আদায় করলো, কানা লাহু কাআজরি উমরাতিন, এই নামাজ আদায় করা তার একটি উমরার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইলম অর্জনের জন্য মসজিদে যাওয়া, ইলম অর্জনের জন্য মসজিদে যাওয়া, মসজিদ হলো মানুষের জন্য সবথেকে প্রিয় জায়গা এবং আত্মিক পরিশুদ্ধতার জায়গা। সেখানে সর্বদিক দিয়ে সর্বাবস্থায় সেখানে ইলম আমালের পরিচর্যা সেখানে হয়। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من غدا إلى المسجد لا يريد إلا يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تاما حجته। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মসজিদের দিকে রওনা হয় এই উদ্দেশ্যে সে কিছু কল্যাণ শেখার জন্য অথবা কোনো কিছু জানার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য যদি মসজিদের দিকে রওনা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার আমলনামায় একটি পরিপূর্ণ হজ্জের সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজানে উমরা করা, এটাও বড় একটি ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমরাতুন ফি রমজান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মা'i। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে একটি উমরা করা এটা একটা হজ করার সমপরিমাণ সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে থাকেন, অথবা আমার সাথে হজ করার, একটা হলো একটি হজ অথবা আমার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে থাকবেন। পিতামাতার খেদমত, যাদের পিতামাতা আছে অবশ্যই খেদমত করা, এটাও আল্লাহ রাসূলের থেকে একটা বড় সুসংবাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি ঘটনা, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী আশতাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাইহি। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছেন, একটু প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আমার মন চাই আমি জিহাদ করি, তবে আমার তো সামর্থ্য নাই, শক্তি নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হাল বাকিয়া মিন ওয়ালিদাইক আহাদুন, তোমার কি পিতামাতার মধ্যে থেকে কেউ কি বেঁচে রয়েছে? ক্বালা উম্মি, তখন বললেন যে আমার মা বেঁচে রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসআলিল্লাহ ফি বিররিহা, তুমি আল্লাহর কাছে পিতামাতার খেদমতের জন্য তুমি আল্লাহর কাছে চেয়ে নাও।
ফাইদা ফাআলতা ফাআনতা হাজ্জুন মুতামির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি পিতামাতার খেদমতে লেগে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজ এবং উমরাকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আরেকটি আমল আছে যে হাজিদের সরঞ্জামের ব্যবস্থাপনা করা অথবা মুজাহিদের সরঞ্জাম ব্যবস্থাপনা করা। এক হাদিসে হযরত যায়েদ ইবনে খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি, কোনো ব্যক্তি যদি কোনো মুজাহিদের সামানা ব্যবস্থাপনা করে দেয় অথবা কোনো হাজি সাহেবের সামানা ব্যবস্থাপনা করে দেয় অথবা হাজি সাহেব বা মুজাহিদ যখন সে হজ্জে যায় বা মুজাহিদ যখন জিহাদে যায় তখন তার পরিবারের দেখাশোনার ভার সে নিয়ে নেয়, খোঁজ খবর রাখে, আও আফতারা সাইমান অথবা রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আন কুসা মিন উজুরিহিম শাইউন, তাহলে ওই ব্যক্তিকেও সমপরিমাণ সওয়াব তাকে দান করা হয়। হজ এবং মুজাহিদ অথবা রোজাদার তার যে আমলের ভিতরে কোনো সওয়াবের কোনো কমতি করা হয় না। সম্মানিত দিনী ভাই, এই যে আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন হজ এবং উমরাকারী যে পরিমাণ সওয়াব সে এই আমলের দ্বারা লাভ করে, সেই পরিমাণ সওয়াব এই আমলগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। যদিও হজ এবং উমরা এটি ভিন্ন বিষয়, এমনটা বলা যাবে না এই আমলগুলি করলে পরেই যে হজ করা হয়ে গেল, এমনটি নয়। বরং হজ এবং উমরার করলে পরে যে পরিমাণ একটা কোয়ান্টিটি, যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা একজন হাজি সাহেব এবং উমরাকারীকে দান করেন, এই আমলগুলো করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।